আসসালামু আলাইকুম। আমার এক ছোট ভাইকে আলাপ চাইতে কথা হচ্ছিল বিকেল বেলায় চা খেতে খেতে। বললাম যে এরকম এক এসপি সাহেব নাকি শুনলাম ঘোষণা দিয়েছে যে যদি ছাত্রলীগ কোথাও মিছিল করে তাহলে ওই জেলা ওসি সাহেব প্রত্যাহার। তো ছোট ভাই আমাকে প্রশ্ন করলো, ভাইয়া বলেন দেখি, ছাত্রলীগ ওসি সাহেবদেরকে বলে মিছিল করে যে ওসি সাহেবদের দোষ, না ওসি সাহেবরা ছাত্রলীগদের বলে দেয় যে মিছিল কর? আমি জানি না, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি নাই। কুমিল্লার এসপি সাহেবরা একটা সম্মানিত জায়গার মানুষ, এবং আমি বলি সবসময় আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি একটা জেলায় ডিসি এবং এসপি সাহেবরা মানে ধরেন ওই এলাকার মন্ত্রী এমপির চেয়ে অনেক সময় সম্মানজনক জায়গায় থাকে। মানে এটা তারা অর্জন করে নিয়েছিল এর আগে পর্যন্ত যারা ছিলেন পলিটিক্যাল গভর্নমেন্টের আগ পর্যন্ত, পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো শুরু দিয়ে 90 দশকে এটা বেশি ছিল। তারপর আস্তে আস্তে এসপি সাহেবরা যখন নিয়োগের সময় ঠিক করা হয় যে ওনার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগ না ওনার ব্যাকগ্রাউন্ড ছাত্রদল, আস্তে আস্তে কিভাবে ওনারা যখন আর ওই এসপি সাহেবের সেই মহিমাটা আর ধরে রাখতে পারেননি। আমি জানি না কুমিল্লার এসপি সাহেব ওনার এখন ব্যাকগ্রাউন্ড কি, উনি কোন চিন্তার মানুষ, নাকি ওনার উপরে সরকারের কোনো আসর ভর করেছে। আমাদের এই দেশে পুলিশের অবস্থাটা কি হবে, মানে কোথায় গিয়ে শেষ করতে চায় পুলিশকে, আর কোন পর্যায়ে নিলে পরে বলা হবে যে বাস ক্ষান্ত দিলাম, আর পুলিশকে শুধু ছাত্রলীগ খোঁজানোর পেছনে নজর দিব না। এটা কবে বলবে? বা শুধু আওয়ামী লীগ খোঁজার পেছনে, যুবলীগ খোঁজার পেছনে, স্বেচ্ছাসেবক লীগ খোঁজার পেছনে পুলিশের আরো কাজ আছে। এটা গুরুত্বপূর্ণ কাজ না। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক ভাবে না করে অরাজনৈতিক পন্থায় করে কি হতে পারে, ফল খুব ভালো দেখা যাচ্ছে। ছোট্ট দুইটা দিকে একটু নজর দিই। কুমিল্লা এসপি সাহেবের কথাটা আগে একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, উনি কি বলেছিলেন, তারপর বাকি উদাহরণটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কোন দিকে যাচ্ছে। আচ্ছা, ছাত্রলীগের মিছিল হলে ওসি প্রত্যাহার, কুমিল্লার এসপির ঘোষণা। যুগান্তর বলছে কুমিল্লার সড়ক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ। ছাত্রলীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশ একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে সড়ক মহাসড়ক সংলগ্ন থানার পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। খেয়াল করবেন নির্ঘুম কোথায় রাত কাটাচ্ছেন, যে এই ছাত্রলীগ কোনো এক শনি মঙ্গলবারে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একবার একটা কিছু করবে। তারা কি করবে? ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতা করবে। আচ্ছা, এটা কবে, কোন কোন জামানায়? মানে ধরেন এটা সেপ্টেম্বর, অক্টোবর প্রথম সপ্তাহ, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এবার নির্ঘুম যে তারা কাটাচ্ছেন, এই নির্ঘুম রাত কুমিল্লার পুলিশের কবে শেষ হবে? ফুসফাস একটা হয়ে গেলেই তারপরে আমার তো মনে হয় ওসি সাহেব যদি সিদ্ধান্ত নেয় ভাই আমি আর পারতেছি এটা কুমিল্লায় থাকবো না, ওসি সাহেবদের অনেক ক্ষমতা আছে, উনি দু একটা মিছিল করায় দিয়ে ভাই আমার প্রত্যাহার করেন, শেষ পর্যন্ত এই ফল হয়। আর ওই যে ওই নির্ঘুম রাত কাটাচ্ছেন শুধু কপ করে ধরার জন্য, কোন দিন কুমিল্লা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নাশকতা হবে, ওই একদিন ধরতে গিয়ে যে বাকি দিনগুলো যাচ্ছে, এই দিনগুলায় কি হবে? কুমিল্লার সব মুরাদনগরের অবস্থা হবে। মুরাদনগর একদিন মন চাইছে কিছু লোক গিয়ে এক পরিবারের 3-4জনকে জায়গায় শেষ করে ফেলবে, এরকম হবে। মন চাইলো রাতের বেলা ইচ্ছা করে গিয়ে এক নারীর ঘরে ঢুকা তারা একেবারে তার জীবন ছাড়খাড় করে ফেলবে, এরকম হবে। মানে পুলিশরা তো ব্যস্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সামলাইতে, আর কুমিল্লার যে লক্ষ লক্ষ মানুষ তাদের যে ঘর বাড়ি, তাদের অন্যান্য জিনিস সামলানোর দায়িত্বটা তখন কে নিচ্ছে? এটা কার হাতে? মানে আমার ওই যে আমাদের প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন বলেছিলেন না, যার যার বেডরুম শেষে পাহারা দিতে। এমনকি আমরা নিজ দায়িত্বে সেই কাঁধের দায়িত্ব কাঁধে নিব? এবার যুগান্তর আরেকটা অনুসন্ধানে বরাদ দিয়ে বলছে বেশ কয়েক মাস ধরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টার্গেট করে নাশকতার নানামুখী তৎপরতা চালাচ্ছে ছাত্রলীগ এটসেট্রা নানান কিছু বলার পর ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ছাত্রলীগের নাশকতা ঠেকাতে আমি নিজেই নিয়মিত সড়কে থাকছি। জেলা পুলিশের সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে। মহাসড়কের অপরাধ প্রবণতা রুখতে আমাদের চেষ্টার কোনো কমতি নেই। সদর দক্ষিণের ওসি তিনি বলছেন, মহাসড়কে ছাত্রলীগের তৎপরতা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। ওসি সাহেব খুব দুশ্চিন্তায়, তাদের ঝটিকা মিছিল নাশকতা ঠেকাতে না পারলে ওসি পদ থেকে প্রত্যাহার হতে হবে। তাই দিন রাত মহাসড়কে প্রচুর সময় দিচ্ছি। দাউদকানী থানার ওসি একদম ঢাকার পাশেই দেখেন জুনায়েদ চৌধুরী, তিনি বলছেন, মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে গত এক সপ্তাহে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগের 28 নেতাকর্মীকে গ্রেফতার করেছি। মহাসড়কের টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ সুপার কঠোর নির্দেশনা দিয়েছেন। আর পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ তিনি বলছেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো তৎপরতা চালাতে না পারে সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব থানার ওসিদের
কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, কারো দায়িত্বে গাফিলতি মেনে নেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। ঢাকা শহরে বিএনপি বড় বড় যারা লাগুব্বর আছেন তারা বলছেন নাকি জামাতে ইসলামী নাকি আওয়ামী লীগের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবার তারা নামাচ্ছে। মানে অন্তরের খবরটা যদি এইটা হয়, তাহলে আপনি কতদিন আমাদের পুলিশকে এই জায়গায় নিয়ে ঠেকাবেন দেশের রাজনৈতিক সংকট? আমি শুধু এই প্রশ্নটা রাখতে চাই। মানে ভালো কথা বলতে গেলেও তো বিপদ। দুষ্ট ছাত্রলীগ যখন দুষ্টুমি করতো, এখন যারা খুব বকবক করে ছাত্রলীগের নাম শুনলে গাজল উঠছে এরকম একটা ভাব করে, যারা রাজপথ কাঁপিয়ে কেউ উপদেষ্টা হয়ে যাচ্ছেন, কেউ বড় বড় নেতা হয়ে যাচ্ছেন, কেউ এনসিপি, কেউ পিসিপি, কেউ জিসিপি, কেউ আমেরিকা চলে যাচ্ছেন, এই নেতারা ওই ছাত্রলীগ যখন দুষ্টুমি করতো 22, 23, 24 ডকুমেন্টেড, আমাদের পূর্ণিয়ার খোঁজ, পূর্ণিয়ার খবরের ঘর ইউটিউব ফেসবুকে আছে, আমরা ছাত্রলীগের কোন একটা দুষ্টুমি ছেড়ে কথা বলতাম, প্রত্যেকটা দুষ্টুমির বিরুদ্ধে কথা বলতাম। আর ওনারা তখন কেউ কেউ ছাত্রলীগের ভেতরে ঘাপটি মেরে থাকতেন, কেউ কেউ চার দেয়ালের ভেতরে পড়াশোনা করে অথবা ওই মেটিকুলাস ডিজাইনের সময় দিয়ে কিভাবে ভবিষ্যতে তারা আরেক ছাত্রলীগ হিসেবে আবির্ভূত হবেন সেই প্ল্যান করতেন। এখন গলা ফাটিয়ে ফেলছেন, সেটাও সামনে দর কষাকষি, এমপি পদের ভাগাভাগি ইত্যাদির জন্য। ফলাফল কি? এর আগের রাতে উত্তরায় বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের, যমুনা টিভি নিউজ আছে, তাদের উপরে নাকি আপনার ছাত্রলীগের লোকজন হামলা করেছে। যমুনা টিভির রিপোর্ট অন্তত এটা বলছে, এবং সেটা ঘোষণা দিয়ে করেছে, আয় তোরা দেখে নিব। তারপরে তারা আয় বলতে গেছে, গেলে পরে দিচ্ছে কাঁচা। তারপরে এরা করছে কি, হাসপাতালে মায়ের খেয়ে না গিয়া রাস্তায় বসছে, বিক্ষোভ মিছিল টিছিল করছে। কতক্ষণ পরে ওখানে সেনাবাহিনী গেছে, সেনাবাহিনীকে আশ্বস্ত করছে আচ্ছা ধরা হবে। তারপরে যথারীতি ওখানে ওসি সাহেবকে যাইতে হয়েছে। ওসি সাহেব গিয়া বলছে যে ভাই চেষ্টা করতেছি, ধরতেছি, এই সেই। মানে ঘুরে ফিরে সেই ওসি সাহেব, ওই ওসি সাহেব নির্ঘুম কত রাত কাটাচ্ছেন আমি এখনো জানি না। এই যে সিচুয়েশন, আমাদের সেনাবাহিনীকে আজকে 1 বছর ধরে মাঠে রাখা হয়েছে, তারা গেছেন। ঘটনা যা ঘটার তো ঘটে আছে, এই উত্তরায় ঘটবে কেউ কি বলতে পারতো? যদি হয়েই থাকে সত্যিকার এই ঘটনা, তাহলে এটার কোনো পলিটিক্যাল সলিউশন নাই, না সেই পথে কেউ হাঁটবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।